আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পাঠ পড়তে যাচ্ছি, যার মাধ্যমে আমরা আমাদের দেশের ইতিহাস, স্বাধীনতার জন্য মানুষের ত্যাগ এবং শহীদদের কথা জানব। এই পাঠ আমাদের শেখাবে ন্যায় ও অন্যায়ের পার্থক্য এবং কিভাবে মানুষ অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। মনোযোগ দিয়ে পড়ো, বুঝে নাও এবং নিজেদের জীবনে এর শিক্ষা কাজে লাগাও। আমরা তোমাদের ভুলব না, যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান। তাদের আমরা শহীদ বলি। এই দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য বহু কাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এ দেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমীর। ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সেই কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। আমরা তাকে কখনো ভুলব না। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরও অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মাহুতি দেন। অনেক আন্দোলন শেষে 1947 সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়। আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই দেশের মানুষ স্বাধীনতার জন্য, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের স্মরণ করব। 52 ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক নাম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন। তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল। তার নামকে স্মরণে রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট। মতিউর নামের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয়। আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন। তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা। নিহত হন কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ। তারা সবাই শহীদ। তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন। আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। তাদের কথা আমরা বইয়ে, কবিতায়, সিনেমায়, গানে ও ছবিতে নানাভাবে পাই। তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এদেশে অন্যায় অত্যাচার থামে না। তাই মানুষ প্রতিবাদ করে। শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে 1983 সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ আরও অনেকে। গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। 1987 সালে শহীদ হন নূর হোসেন। 1990 সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ। তারপর গণ অভ্যুত্থান ঘটে। সারা দেশে অনেক মানুষ মারা যায়। তারা সবাই শহীদ। আমরা তাদের কখনো ভুলব না। এত ত্যাগের পরও এ দেশের মানুষ অধিকার পায় না। বৈষম্য কমে না। অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই 2024 সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নাফিজ, নাফিসা, আনাস সহ অগণিত প্রাণ। মায়ের কোলের শিশু, বাবার সাথে খেলতে থাকা শিশু, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকুরিজীবী, মা, পথচারী কেউ বাদ যায় না। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে। আহত হন অসংখ্য মানুষ। তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন। আমরা তাদের কখনো ভুলব না। অনুশীলনী 1। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। আক্রমণ, কেল্লা, অভ্যুত্থান, ক্যান্টনমেন্ট, আন্দোলন, বৈষম্য। 1. আক্রমণ, হঠাৎ করে শত্রুর উপর হামলা করা। 2. কেল্লা, দুর্গ বা শক্ত ঘাঁটি,
যেখানে থেকে যুদ্ধ করা হয়। ৩. অভ্যুত্থান, অন্যায়ের বিরুদ্ধে জনগণের বড় ধরনের আন্দোলন বা বিদ্রোহ। ৪. ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর থাকার ও কাজ করার নির্দিষ্ট এলাকা। ৫. আন্দোলন, কোনো দাবি বা অধিকারের জন্য মানুষের একসাথে প্রতিবাদ করা। ৬. বৈষম্য, মানুষের মধ্যে অন্যায়ভাবে পার্থক্য করা বা সমান অধিকার না দেওয়া। ২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফাঁসিতে, কৃষককে, প্রসারিত, ১৯৪৭, শহীদ মিনার। ক. তিতুমির যুদ্ধ করেছিলেন এ দেশের কৃষককে বাঁচাতে। খ. সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। গ. ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ সালে। ঘ. ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। পুলিশের গুলির মুখে আবু সাইদ ২ হাত প্রসারিত করে দাঁড়ান। ৩. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. কাদের আমরা শহীদ বলি? উত্তর: যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে বা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দেন, তাদের আমরা শহীদ বলি। খ. ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? উত্তর: তিতুমির, বাঁশের কেল্লা তৈরি করে, এবং সূর্য সেন ও প্রীতিলতা, স্বাধীনতা সংগ্রামে। গ. ৫২ ভাষা শহীদদের নাম লিখি। উত্তর: ৫২ ভাষা শহীদদের নাম হল সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। ঘ. ১৯৬৯-এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। উত্তর: ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ছিল পাকিস্তানের শাসক আইয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে একটি বড় আন্দোলন। এই সময় ছাত্র জনতা একত্রিত হয়ে প্রতিবাদ করে। এই আন্দোলনে ছাত্রনেতা আসাদকে পুলিশ গুলি করে হত্যা করে। তার স্মরণে ঢাকায় আসাদ গেট তৈরি করা হয়েছে। এছাড়া মতিউর, আনোয়ারা বেগম সহ অনেকেই নিহত হন। এই গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের শাসনের পতন ঘটে। ২০২৪ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? উত্তর: বৈষম্যহীন বাংলাদেশ গঠন, সবার সমান অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য। বিশেষত শিক্ষার্থীদের আন্দোলন দমনের সময় পুলিশের গুলিতে আবু সাইদ, মীর মুগ্ধ, নাফিজ, নাফিসা, আনাস সহ হাজারো সাধারণ মানুষ শহীদ হন। ৪. বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি। শব্দ বিপরীত বাক্য, বিপরীত শব্দ ব্যবহার করে। ন্যায়, অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মহৎ কাজ। যুদ্ধ, শান্তি, শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এক হতে হবে। নির্মম, দয়ালু, দয়ালু মানুষ সবাইকে সাহায্য করে। গণতন্ত্র, স্বৈরাচার, স্বৈরাচার কখনো গণতন্ত্রের স্থান নিতে পারে না। বৈষম্য, সমতা, সমতা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। ৫. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক. ১৯৪৭ সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হয়? পাকিস্তানের। আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। খ. বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। গ. ৬৯-এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? আসাদ। ১৯৬৯ সালের অভ্যুত্থানে আসাদ শহীদ হন। ঘ. নূর হোসেন শহীদ হন ১৯৮৭ সালে। ১৯৮৭ সালে শহীদ হন নূর হোসেন। মীর মুগ্ধ শহীদ হন কোথায়? ঢাকার উত্তরায়। ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ নিহত হন। ৬. পাঠে উল্লিখিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি। শিক্ষককে দেখাই। শহীদদের ধারাবাহিক তালিকা। পাঠে উল্লিখিত শহীদদের কালানুক্রমিক তালিকা। ১. তিতুমির, ১৮৩১, ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লার যুদ্ধে শহীদ। ২. সূর্য সেন ও প্রীতিলতা, ১৯৩০-এর দশক, ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ। ৩. ভাষা শহীদেরা, ১৯৫২, সালাম, বরকত, রফিক, জব্বার। ৪. ১৯৬৯-এর শহীদেরা, আসাদ, ছাত্রনেতা, মতিউর, স্কুলছাত্র, আনোয়ারা বেগম, মা, সার্জেন্ট জহুরুল হক। অধ্যাপক শামসুজ্জোহা ৫. ১৯৮৩, সেলিম দেলোয়ার, শিক্ষার অধিকার আন্দোলন। ৬. ১৯৮৭, নূর হোসেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন। ৭. ১৯৯০, দা মিলন ও জেহাদ। ৮. ২০২৪, আবু সাইদ, রংপুর, মীর মুগ্ধ, ঢাকা, নাফিজ, নাফিসা, আনাস ও হাজারো সাধারণ মানুষ। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।